আপনারা বলেন ইসমাইলের পায়ের আঘাতে জমজম তৈরি হয়েছে, মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, পুরোই গাঁজাখুরি কথা, তাজা মিথ্যা কথা। বুঝতে পারলেন কথা? ইসমাইলের পায়ে না, জিবরিলের পায়ের আঘাতে আল্লাহ রাসূল বলছেন ফাবাহাসা বিআকাবিহি আও জানাহিহি, জিবরিল তার পায়ের গোড়া দিলে চাপ দিলেন অথবা তার পাখা দিয়ে চাপ দিলেন। বুঝা গেছে? সাথে সাথে পানি বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত দিয়ে দেখা দিচ্ছেন, হাজেরা বলছেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুক, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপর আল্লাহ রহম করুক। এইভাবে 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 বাদ দিচ্ছেন, জাম জাম জাম, এই পানি থাম থাম, বাদ দিচ্ছেন। লাউ তারাকাতহা, যদি পানি সেদিন ছেড়ে দিতেন, আও লাউ লাম তাগরিফা, যদি সেদিন বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হতো। জমজমে কত পানি আছে তাহলে বোঝা গেল। ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছেন সারা পৃথিবীতে যত পানি আছে, যত সাগর আছে, তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি পানি জমজমে আছে। এই মালিকানা কার? হাজেরা। কে? হাজেরা মালিক এই পানির, ইসমাইলের মা। মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, আরাফা, মিনা, মুজদালিফা, জামারা, সাফা, মারওয়া, সব কিছুর নিদর্শনের মালিক এই হাজেরা আর ইসমাইল। দেখেন একটা মহিলার মধ্যে কত বরকত ছিল, আর তার ঔরসে আসলেন পৃথিবীর শ্রেষ্ঠ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দেখেন কি রহমত তার মধ্যে আছে, কি রহমত। সারা আলাইহিস সালাম, তার পেট থেকে আসছে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইনারা লাখো নবী আসছে, কিন্তু ইসমাইলের পক্ষ থেকে আসছে কয়জন? একজন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বরকত রেখেছিলেন। এই জন্য চাই একটা মা এরকম সন্তান জন্ম দিক, যেটা উম্মতের জন্য, দেশের জন্য রহমত হবে ইনশাআল্লাহ।